দোস্ত, একটা কথা তো জরুরি দোস্ত, বাবা, হেদায়েত, পরিবর্তন, জিন্দিগি আখিরাতমুখী বানানো, গুনাহ বর্জন, আসলে সবটাই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। কিন্তু সকাল থেকে নিয়ে রাত এশা পর্যন্ত 5 বার আপনার সৃষ্টিকর্তা বানানেওয়ালা, আপনার লালন পালনকারী আমার, তিনি আমারে 5 বার মসজিদের মধ্যে ডাক দিছে আজান দিয়া। মুয়াজ্জিনের কণ্ঠে আমারে বারবার বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় না বান্দা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো না সফলতার কাছে আসো, এখানেই তোমার কামিয়াবি, দুনিয়ারও আখিরাতেরও। সেজদাতেই তোমার সফলতা, গোলামির মধ্যেই তোমার কামিয়াবি, আল্লাহর বন্দেগীর মধ্যেই তোমার কৃতকার্যতা। তুমি আসো। কিন্তু এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এই নাফরমান মানুষের বাচ্চা হওয়ার অনুপযুক্ত, যে নাফরমান এতবার ডাকার পরেও তার রবকে একটা সেজদা দেয় না। এজন্য আমি সাফ বলি, আমার এটা প্রত্যেক দিনকার কথা, মুসলিম পরিচয়ধারী, মুসলিম পরিচয়ধারী তোমরা নামাজ পড়ো না যারা, যাদের কপালে সেজদা নাই, তুমি মুসলমানের অন্তর্ভুক্ত না, তুমি মানুষ হওয়ার উপযুক্ত না। জানোয়ার তোমাকে লজ্জা বোধ করে, কুত্তা তোমারে ঘৃণা করে, ঘৃণা, কুত্তা, কুত্তা বেনামাজি তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা, কুত্তা, শূকর তোকে ঘৃণা করে। বুজুর্গদের কথা, আউলিয়াদের কথা হলো কুকুর ভোরবেলা চোখ মেলবার আগে আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শূকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না। কেন আল্লাহকে ভুলে যাবে? কেন আল্লাহকে ভুলে যাবে? আল্লাহকে বলবো কোন যুক্তি? এখানে তো কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ পাক যে আমাদের উপরে দয়া করতেছেন, অনুগ্রহ করতেছেন, এইটার উপরে কোনো সন্দেহ আছে আমাদের? এখানে কোনো রকমের ভুল বুঝার আছে কিছু আমাদের? এখানে এটা তো সরকারি দলও না, বিরোধী দলও না, এটা তো আওয়ামী লীগও না, বিএনপিও না, এনসিপিও না, জামাত ইসলামীও না, এটা তো কোনো মার্কাই না, এটা তো কিচ্ছু না। তো মহান আল্লাহর সাথে কেন গাদ্দারি হবে? আল্লাহকে ভুলে যাওয়া হবে কেন? আল্লাহকে ভুলে যাওয়া হবে কেন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, যার যে পরিমাণ নেকি আমার কিংবা আপনার, খোদার কসম নেকি আরো বেশি দরকার। যার যে পরিমাণ গুনাহ, কসম খোদার গুনার ওজন অনেক, অনেক ওজন। গুনার মধ্যে খুব ইখলাস, নেকির মধ্যে ইখলাস কম। প্রত্যেক গুনাহ করছি আমরা মনোযোগ দিয়া, গুনাহ যেন ভুল না হয় এটা আমরা খেয়াল রাখছি। সুদের টাকা নেই না আমি 10,000, এখান থেকে 1 টাকাও ছাড় দেই নাই। একটা টাকা গুণনা নিছি 10,000 টাকা, যাতে একটা ট্যাপওয়ালা টাকা সিরা ফুরান টাকা না হয়। সুদ নিছি খুব যত্নের সাথে। নারী যখন দেখছি তখন মাঝে মধ্যে একটু জুড়াইছি, টেলিভিশন চাইতে চাইতে। আবার টেলিভিশন দেখছি এমন না, টেলিভিশন দেখছি, নর্তকী দেখছি, উলঙ্গ ছবি দেখছি খুব মনোযোগের সাথে, চোখ কান খোলা রেখে। যখন চোখে দেখি তখন হৃদয়ের মধ্যে মজা নিচ্ছি। নারী রেখে যখন চোখ দেখি তখন কলিজার মধ্যেও মজা, লজ্জাস্থানের মধ্যেও মজা নিচ্ছি। গুনাহ করছি কতটা যত্ন নিয়া, এক একটা গুনার জন্য ব্যবহার করেছি কতগুলো অঙ্গ। চোখের ব্যবহার করেছি, কান ব্যবহার করছি, দিল ব্যবহার করছি, লজ্জাস্থান ব্যবহার করছি। এই সব কিছু মিলাইয়া গুনাহকে সাজাইছি, গুনাহ করেছি। কিন্তু নেকির কি হালাত, 2 রাকাত নামাজের কি হালাত। পড়ছি ঠিক আছে, যারা পড়ি নাই পড়ে, কমপক্ষে যারা পড়ছি তারা তো শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়ত বাঁধা থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রতিটা আমল সুন্নত মোতাবেক হয়েছে কয়টা? হয় নাই কয়টা? 2 শুদ্ধ হয়েছে কয়টা? শুদ্ধ হয় নাই। 3 সুকুন, ইতমিনান, ইতিদাল, ধীরস্থিরতা ছিল কদ্দুর, ছিল না কদ্দুর। 4 অন্তরের মধ্যে তখন আল্লাহর উপস্থিতি টের পাইছি কতক্ষণ?
পাই নাই। হ্যাঁ, এমনও হয়েছে ইমাম সাহেব 4 রাকাত নামাজ শেষ করে ফেলছে, হয়তো আমিও 4 রাকাতের সালাম ফিরানোর আগে হয়তো আমাকে মনেও নাই কয় রাকাত তালে তালে পড়তেছে। তাহলে এগুলোর থেকে যদি নাম্বার কাটা যায় তা আমলের নেকিতে থাকবে কত? আর গুনার থেকে তো নাম্বার কাটা যাবে না, গুনাহ তো পিওর। হ্যাঁ, গুনাহ তো খুব মজবুত, গুনাহ তো খুব পিওর। গুনার মধ্যে তো কোনো ভুল নাই, গুনার মধ্যে তো কোনো খুঁত নাই, গুনাহের মধ্যে তো কোনো ত্রুটি নাই রে দোস্ত। তাইলে নেকির হালাত কি? এই জন্য বললাম আখিরাতের ফিকির করা চাই, আখিরাতের ফিকির করা চাই। পুরা কোরআনুল কারীমের মূল বক্তব্যের এই 3 বক্তব্যের মধ্যে বেশিবার আল্লাহ এটা উল্লেখ করছে। আর প্রত্যেক বেঈমান সেই নূহ আলাইহিস সালাম যেদিন তাওহীদের দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, সেদিন থেকে সর্বযুগে বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাফরমান, পাপীর মূল আপত্তি আখিরাত না। বারবার যুক্তি দেখাইতে চাইছে আখিরাতের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে আত্মভোলা। দুনিয়ার সব মনে আছে, শুধু কবর মনে নেই। দুনিয়ার সব মনে আছে, শুধু আখিরাত মনে নেই। আমি তো প্রায় বলি, বিবি সকালবেলা বাজারে যাওয়ার সময় সকাল 7টা বাজে বলে দিছে 2টা খরচের কথা, একটা সাবান আইনেন, একটা পাউডার আইনেন। রাত 11টা বাজে এই ব্যবসায়ী বাড়িতে ফিরতেছে, সকাল 7টা বাজে বলে দেওয়া সেই কথা রাত 11টা বাজে ঠিকই মনে আছে। একটা সাবান একটা পাউডার নিতে বলছে, ঠিকই নিয়ে বাড়িতে গেছে। তাহলে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 12 ঘন্টা, এরপরে আরো 4 ঘন্টা 11টা পর্যন্ত 16 ঘন্টা পরেও আপনার বিবির কথা আপনার মনে আছে। কিন্তু সকাল থেকে নিয়ে রাত এসা পর্যন্ত 5 বার আপনার সৃষ্টিকর্তা বানানেওয়ালা, আপনার লালন পালনকারী আমার, তিনি আমারে 5 বার মসজিদের মধ্যে ডাক দিছে আজান দিয়া। মুয়াজ্জিনের কণ্ঠে আমারে বারবার বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় না বান্দা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো না সফলতার কাছে আসো, এখানেই তোমার কামিয়াবি দুনিয়ারও আখিরাতেরও। সেজদাতেই তোমার সফলতা, গোলামির মধ্যেই তোমার কামিয়াবি, আল্লাহর বন্দেগীর মধ্যেই তোমার কৃতকার্যতা। তুমি আসো। কিন্তু এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এই নাফরমান মানুষের বাচ্চা হওয়ার অনুপযুক্ত, যে নাফরমান এতবার ডাকার পরেও তার রবকে একটা সেজদা দেয়। এজন্য আমি সাত বলি, আমার এটা প্রত্যেক দিনকার কথা। মুসলিম পরিচয়ধারী তোমরা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, তুমি মুসলমানের অন্তর্ভুক্ত না, তুমি মানুষ হওয়ার উপযুক্ত না। জানোয়ার তোমাকে লজ্জাবোধ করে, কুত্তা তোমারে ঘৃণা করে, ঘৃণা। কুত্তা বেনামাজি তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা শূকর তোকে ঘৃণা করে। বুজুর্গদের কথা, আউলিয়াদের কথা হলো কুকুর ভোরবেলা চোখ মেলবার আগে আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শূকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না। কেন আল্লাহকে ভুলে যাবে? কেন আল্লাহকে ভুলে যাবে? আল্লাহকে বলবো কোন যুক্তি? এখানে তো কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ পাক যে আমাদের উপরে দয়া করতেছেন, অনুগ্রহ করতেছেন, এইটার উপরে কোনো সন্দেহ আছে আমাদের? এখানে কোনো রকমের ভুল বুঝার আছে কিছু আমাদের? তাহলে এখানে এটা তো সরকারি দলও না, বিরোধী দলও না, এটা তো আওয়ামী লীগও না, বিএনপিও না, এনসিপিও না, জামাত ইসলামীও না, এটা তো কোনো মার্কাই না, এটা তো কিচ্ছু না। তো মহান আল্লাহর সাথে কেন গাদ্দারি হবে? আল্লাহকে ভুলে যাওয়া হবে কেন? আল্লাহকে ভুলে যাওয়া হবে কেন?
এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে দুইটা বিষয় লক্ষণীয়। এক, আল্লাহ আখিরাতের কথা বলতে চাইছেন, বান্দা এটা হবে, বান্দা নিশ্চিত হবে। মক্কার কাফেররা বলতো হবে না, তা আল্লাহ বারবার যুক্তি দিছে, বারবার বুঝাইছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী বলেন, ওদেরকে বলেন, তোমরা মেনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছেই ফেরত আনা হবে। এই কথা হবেই বান্দা। আল্লাহ বলে, বান্দা একদম সহজ যুক্তি দেই, বান্দা বাংলা যুক্তি দেই তোমরা বলো, মনে করো আমি আল্লাহ তিনটা কথা বলছি, যে আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার মৃত্যুর পরে আখিরাতে উঠাবো। এই তিন কথা কে বলছে? এখন আপনি পরীক্ষা করেন, পরীক্ষা করে প্রথম দুইটার সত্যতা আপনাদের কাছে আসেনি তো এটা হবে না কেন? এই দুইটা যদি হয়, আল্লাহ জন্ম দিচ্ছে কিনা, আল্লাহ মৃত্যু দিচ্ছে কিনা, তো এই দুইটা বলা আল্লাহর কথা যদি এই দুইটা প্রতিদিন আমাদের চোখের সামনে ঠিক হইতেছে, তো তিন নম্বরটা ঠিক হবে না কেন? এটা তো একটা সহজ বাংলা, দুইয়ে দুইয়ে চায়, তো সহজ অঙ্ক। এখানে না বুঝার কি আছে, না মানার কি আছে? আরে সুদখোর বাবা, না বুঝার কি আছে? এই কিস্তিওয়ালা মুসলমান, না বুঝার কি আছে? কার সাথে বুঝাপড়া করে কিস্তি নিচ্ছেন? কোন বেঈমানের ধোকায় পড়ে? কোন সংসার চালাইছেন? এই পৃথিবীর একটা কিস্তিওয়ালা বেঈমান নাফরমান বলুক আমি আমার সংসারের চাহিদা কিস্তি দিয়ে পূরণ করছি, আমি শুনতে চাই তাকে। একটা সুদখোর বলুক আমি আমার সুদের টাকা দিয়ে আমার পরিবারের অভাব দূর করতে পেরেছি, এমন একটা সুদখোর বলুক। বরং যত বড় সুদখোর, তত বড় ঋণ খেলাফি, তত বড় ব্যাংক কর্তৃক দেউলিয়া, তত বড় চোর ছাড়া আর কিচ্ছু না। এগুলা এমন হাজারো এই লোনওয়ালা সুদওয়ালা হাজার হাজার কোটি কোটি টাকা মাইরা আস্তা ব্যাংক 2-10টা ব্যাংক গিল্লা খাইয়া লাইছে, আস্তা ব্যাংক গিল্লা লাইছে। শুধু বলে 10,000 টাকা, আরে 1 কোটি 10 কোটি টাকা মাইরা দিছে না বেটা, ওটা ব্যাংক খাইয়া লাইছে, একদম গিল্লা লাইছে শুধু। কথা বুঝেন? আপনি তো এগুলো বুঝতেন না। আমি তো মাঝে মাঝে পড়লে বুঝি না এগুলো, পত্রিকা কি কয় 4,000 কোটি টাকা কত রে কয়, আমি তো এটাই বুঝি। 40,000 কোটি টাকা মানে কি? তা 1 লক্ষ কোটি টাকা মানে কি রে ভাই? দুর্নীতিবাজ যদি দুর্নীতি করে এত টাকার, তো তার বাকি টাকা পয়সা, তার স্থাবর অস্থাবরের অবস্থা কি? মূল বিষয় একটাই, আখিরাত ভুলে গেলাম। এজন্য বাবা আপনাদেরকে, আমরা যারা বসছি, আমাদের জীবনের এটাই, আমি যে আয়াত পড়তে চাচ্ছি, এই আয়াতের মূল বক্তব্য হলো এই কথাটা। মহান আল্লাহ পাক বলছে, বান্দা 1 নম্বরে মেনে নাও, বুঝে নাও কলিজা দিয়া যে আখিরাত হবে। হবে তো? বিচার হবে তো? আল্লাহ বলেন, আমি ইনসাফের কারণে নগদ নগদ বিচার করি না। কোরআন শরীফ আছে, ওয়ালাউ ইউআখিযুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। এই যে সূরা ফাতির, আল্লাহ তাআলা বলেন, আমি যদি প্রত্যেক দিন তৎনগদ কোনো মানুষকে তার পাপের জন্য ধরতাম, নগদ শাস্তি দিতাম, তাহলে একদিনের শাস্তি, একটি পাপের শাস্তি ভোগ করার পর আমার কোনো বান্দা আর ঘাড় সোজা কইরা, মেরুদণ্ড সোজা কইরা আমার জমিনে হাঁটতে পারবে। যদি একটা মিথ্যা বলার পরে আমি শুধু ফেরেশতারে যদি বলি, তারে শুধু গাড় চাইয়া একটা থাপ্পড় দিয়ে আয় পড়বি, আর কোনো কথা নাই। শুধু একটা খিসবি, একটা থামসে দিবি, একটা কষা একটা গাড় চাইয়া মারবি।
শুধু বলে আসবি কানে কানে, ভাই একটু আগের মিশা কথাটা লেগে স্যাম্পলটা দিলাম। খোদার কসম আল্লাহ বলে আর মেরুদণ্ড সোজা থাকবে না, আর কেউ জমিনের মধ্যে হাঁটতে পারবে না। ফেরেশতার শক্তি এত বেশি। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ওনার বাম হাতের তালুতেই কওমে লূত আলাইহিস সালামের নাফরমান জাতির পুরা এলাকা, তাদের বাড়ি ঘর, গরু ছাগল গবাদি পশু নারী পুরুষ সকলকে নিয়ে ওই অঞ্চলের সাতবক জমিনের নিচের মাটি সহ বাম হাতের তালুতে আলগি দিয়া এক উঁচাতেই প্রথম আসমানের কাছে নিয়ে আসছে। আল্লাহ বলছে আনিকলিবহা, দাও এবার উল্টানি দাও, উল্টাইয়া আসার দাও। এক আষাঢ়ে সাতবক জমিনের নিচে ডাইবা গেছে। কোরআন শরীফের আয়াত, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলেন আমি নিচের মাটি উপরে নিয়ে আসলাম, উপরের মাটি নিচে নিয়ে শেষ করে দিলাম। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের জন্য ইনসাফের কারণে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ বলেন বরং আমি আল্লাহই একটি নির্দিষ্ট দিন ঠিক রাখছি, আখিরাত, কিয়ামত, হাসরের মাঠ। এই জন্য এখন তৎনগত শাস্তি দিচ্ছি না, তৎনগত শাস্তি দিচ্ছি না। আমাদের কাছে কিতাব আছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আখিরাত সম্পর্কিত একটা ছোট্ট কিতাব আছে, খুব প্রসিদ্ধ। হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহ আলাইহির লেখা মরনে কে বাদ কিয়া হোগা। এটা খুব সুন্দর হৃদয়গ্রাহী কিতাব। বাংলা আছে যে মরণের পরে কি হবে। আশিক ইলাহি বুলন্দ শহরি এই নাম দেখে কিনলে আপনারাও মজা পাবেন পড়লে। 4 জিনিস ওইখানে আছে, কবর মানে মৃত্যু, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম। খুব সুন্দর আলোচনা আছে। তো ওইখানে একটা কথা লিখছেন উনি যে মূলত আজকে যদি আল্লাহ কবরের মধ্যেও বিচার করে লাইতো তাইলেও ইনসাফ করা যেত না। কারণ হয়তো জালেম কবরে, কিন্তু মজলুম তো দুনিয়ায় এখনো মরে না। হয়তো মজলুম কবরে গেছে, কিন্তু এ আমার যে নির্যাতন করছে হেতে তো মরছে না, তো বিচার হইব কেমনে? এজন্য বিচারের জন্য উনি বলছেন ইনসাফ এটাই, এমন একটা আলাদা দিন নির্ধারণ করতে হবে, সময়, যে দিন সকলের মৃত্যু হবে, সকলেই কবরে যাবে, সকলকেই একসাথে নির্ধারিত জায়গায় একত্রিত করা হবে। তখনই বিচার করতে, ইনসাফ করতে, বাদী বিবাদীর সব কথা শুনতে সুবিধা হবে। আল্লাহ বলে সেটাই আখিরাত, সেটাই হাসরের মাঠ। সেদিন জালেম মাজলুম একসাথে, সেদিন মুনিব গোলাম একত্র, সেদিন সবাই একত্র, সেদিন ইমানদার বেঈমান একত্র, সেদিন উপহাসকারী উপহাসকৃত উভয় একত্রিত, সেদিন নির্যাতিত নির্যাতনকারী একত্রিত। আজ ফয়সালা। এই জন্য আখিরাত আল্লাহ তাআলা এই কথাটা খুব বুঝাইতে চাইছেন। আমার ভাই, এটা যদি ভুলে যায়, আখিরাতের সাথে যদি কারো বাঁধন ছুটে যায়, পরকালের বিশ্বাস করেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, পুরুষ বলেন, জওয়ান বলেন, বুড়া বলেন, আখিরাত যদি কলিজার মধ্যে শতভাগ না বসে তাহলে জীবন সুন্দর হয় না, জীবনের আর নিয়ন্ত্রণ থাকে না। অন্য কোনো আইন দিয়া, অন্য কোনো মন্ত্র দিয়া, তাবিজ দিয়া মানুষকে উত্তম চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা, মন্দ আচরণ থেকে বিরত রাখা পরিপূর্ণ সম্ভব হবে না। সে আজকে হয়তো আপনার সামনে অপরাধটা করে নাই, আগামী দিন সুযোগ পাইলেই সে করবে। আজকে হয়তো বাহিনী বড়, একেবারে পুলিশও আছে, র্যাবও আছে, দেখা তে হয়তো সরে গেছে, কালকে সিঙ্গেল পাইলে সে আবার পাপ করবে, সে পাপ করবে। তার মানে যতক্ষণ তার অন্তরে আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়, তাকে জাহান্নামের ভয়, কবরের ভয় তার হৃদয়ে না বসবে, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা শতভাগ গুনাহমুক্ত হওয়া, শতভাগ আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়া সম্ভব না। আর এটাই আল্লাহ চেয়েছেন কোরআনে নবীজির কাছে
মক্কার 13 বছর একটানা নবীজির হাতে তো প্রতিনিয়ত কালেমা পড়ছেন। 13টি বছর কোরআনের মূল বক্তব্য ছিল একটাই, আখেরাত, 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 আখেরাত। পরবর্তী 10 বছরে ইসলামের যাবতীয় বিধানের মোটা মূল অংশ, ইসলামের মনে করেন 90% বিধান সব মদিনায় নাজিল হয়েছে। প্রথম আল্লাহ তাআলা দিল তৈরি করছে। এবার যখন দিল তৈরি করছে, আখিরাত সাহাবাদের কলিজার মধ্যে বসাইছে। ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ বলেন, আল্লাহ আমার বন্ধুর সাহাবীদের অন্তরে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহই তোমাদের অন্তরে ঈমানকে সাজিয়ে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যাবতীয় কুফরি, যাবতীয় পাপ, যাবতীয় নাফরমানিকে চিরতরে অপছন্দনীয় করে দিয়েছেন। এবার একটার পর একটা বিধান দিছেন, শেষ পর্যন্ত জিহাদের বিধানও দিছেন। এবার সাহাবায়ে কেরাম জান দিতে, আল্লাহর জন্য খুন ঝরাইতে 1 সেকেন্ডও দেরি করতেন না। কারণ চোখ বন্ধ হলেই তো আখিরাত, চোখ বন্ধ হলেই তো জান্নাত। এজন্য হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মাত্র 40,000 সৈন্য সাহাবী নিয়ে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন। তৎকালীন ইরান পৃথিবীর সুপার পাওয়ার ছিল তখন তারা। পারস্যের সবচেয়ে বড় সেনাপতির নাম ছিল রুস্তম। এই রুস্তমের মুখোমুখি যখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ হইছেন, তখন রুস্তম জিজ্ঞেস করছিল, তোমাদের সৈন্য কতজন, আমাদের সাথে যে যুদ্ধ করতে আসছো? বলছে 40,000। তখন ওই মহাবীর রুস্তম বলছে পারস্যের সেনাপতি যে, হে খালেদ, তুমিও একজন সেনাপতি, কিন্তু তোমার কি এতটুকু বিবেক আন্দাজ নাই যে তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? তুমি কি জানো যে আমাদের শুধুমাত্র সৈন্যবাহিনী তো 10 লক্ষের চাইতে বেশি? তো 10 লক্ষের চাইতে বেশি সৈন্যবাহিনী যেই রাষ্ট্রের, তাদের বিরুদ্ধে তুমি মোকাবেলা করতে আসছো 40,000 লোক নিয়া। এটা কি তোমার বুদ্ধি বিবেক সম্পূর্ণ কাজ হয়েছে কিনা আগে এটা কর। তুমি এটা কি লোক লই আইলা? মানে রুস্তম অবাক হয়ে গেছে যে আরে ব্যাক করলি, এটা কি ঘটনা? যুদ্ধ তো পরে, আগে কামটা করলো কি? 10 লক্ষের চাইতে বেশি সৈন্যের মোকাবেলায় মাত্র 30-40,000 লোক নিয়ে আসে কেমনে? এই বুদ্ধি হইলো কেমনে তার? এই মাথাতেই বুদ্ধি আসলো কিভাবে? এই সাহস হলো কিভাবে? এই তখন আমরা কিতাবে পড়ছি, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছিলেন, সেনাপতি রুস্তম, আমি জানি পূর্ণ তোমার 10 লক্ষের চাইতে বেশি সৈন্য, আমার সৈন্য 40,000, এটাও আমি জানি। শুধু তোমাকে একটা পার্থক্য শুনাই, তোমার সৈন্য আমার সৈন্যের সাথে পার্থক্য শুধু এক জায়গায়, একটি বিষয়ে পার্থক্য। সেটা হলো তোমার 10 লক্ষ সৈন্য বেঁচে থাকতে যে পরিমাণ পছন্দ করে, খোদার কসম আমার 40,000 সৈন্য মৃত্যুকে তার চাইতে কোটি গুণ বেশি পছন্দ করে। এখানেই তফাৎ। শুধু এই খেলা এখানে। তোমার 10 লক্ষ সৈন্য বাঁচতে চায় যে পরিমাণ, আমার 40,000 সৈন্য শাহাদাত বরণ করতে চায় তার চাইতে কোটি পরিমাণ। শুধু এই কথার পরেই রুস্তম ভয় পাইছে, জবা খাইছে। জীবন যাদের কাছে তুচ্ছ, মৃত্যু যাদের কাছে প্রিয়, তাদেরকে হারাবে, তাদেরকে হারাবে যারা মৃত্যুকে ভয় করে না। আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেলাম। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। নবীজি বলছে আমার শেষ জামানার উম্মতের পতন, পরাজয় সমস্ত কিছু 2 জিনিসে। এক, দুনিয়ার প্রচন্ড আসক্তি, আর মৃত্যুকে অপছন্দ করা। হাদিস এটা আমার বাপ। অতএব আজকে আমি এতগুলো কথা বলার অর্থ হলো, এখন আসেন আমি কি বলতে চাই। আমি বলতে চাই এ কথা, দোস্ত ভাই বাবা, আমিও, আমাদের প্রত্যেকের জীবনে এই কথাই সত্য যে আমাদের মৃত্যু হবে, আমাদের আখিরাত হবে, আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে।
হবে কিনা বলে? হবে। অতএব প্রতিনিয়ত আমরা যারা এখনো আমাদের নিঃশ্বাস আছে, আমরা যারা বেঁচে আছি, যে এতক্ষণ আমাদের একটা ভরসা আছে, একটা বড় ভরসা হইল আল্লাহ তাআলা বলছে, বান্দা যতক্ষণ বেঁচে আছো, মালাম ইউগারগির, মৃত্যুর গরগরা, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়ে রাখলাম, যদি তুমি আমার কাছে পূর্ণ যথাযথ শর্ত মেনে তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ চাও, তওবা করো, তওবার হক যদি আদায় করতে পারো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমারে মাফ করে দেব, অনন্তকাল জান্নাত দিয়ে দেব। এই জন্য আমি নগদ শাস্তি না দেওয়ার এটা একটা তাফসীর। কেন আল্লাহ প্রত্যেককে তার পাপের শাস্তি নগদ দেয় না? এজন্য দেয় না যে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই, অপেক্ষা করি, যদি তুমি তওবা করো আমি যে মাফ করে দেব। আমি তো গফুরুর রহিম, আমি মাফও করব, দয়াও করব। মানে মাফও করব, দয়াও করব। আল্লাহ গফুরুর রহিম, আমি গুনাহ মাফও করে দেব, দয়াও করব। মাফ করবে, আবার দয়া কি করবে? দুনিয়ার মানুষ তো মাফ করে দিলে কাউকে অপরাধ তো বলে যে আচ্ছা মাফ করে দিলাম, যাও, ঠিক আছে, আর করো না। আল্লাহ বলেন, আমি যাকে মাফ করে দেই তাকে আমি যাও বলি না, বরং আমি আল্লাহ তাকে বলি যে এবার আমি তোমাকে মাফও করলাম, দয়াও করব। দয়া কি? যে আও জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো বান্দা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমারে তওবার সুযোগ দিলাম। ওই মুহূর্ত পর্যন্ত ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির, নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করে তার বান্দার যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া, সাকরাতুল মউত, মৃত্যুর শেষ যন্ত্রণা, আজরাইল আসার পূর্বে, জান কবজের পূর্বে প্রত্যেকের বাধ্যতামূলক, একেবারে ইমানদার, কাফের, মুমিন, মুশরিক, অনুগত, অবাধ্য, প্রত্যেকের একটা মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর একটা শেষ মুহূর্তের গড়গড়া শুরু হয়। সেই আগ পর্যন্তও যদি কেউ বান্দা দিল থেকে তওবা করে, আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দেব, মাফ করে দেব। আমি আপনাদের সামনে 24 নম্বর পারা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার আয়াতগুলো পড়ছি 53 নম্বর আয়াত থেকে। এই কথাটা বলার জন্য আজ আমরা অনেক নওজোয়ান আলহামদুলিল্লাহ, যে এতক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে শুনছেন, দোস্ত আমার, বন্ধু আমার, দোস্ত একটা কথা তো জরুরি দোস্ত, বাবা, হেদায়েত, পরিবর্তন, জিন্দিগি আখিরাতমুখী বানানো, গুনাহ বর্জন, আসলে সবটাই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। আমাদের ব্যক্তিগত কারো কোনো যোগ্যতা, কারো হাতে না হেদায়েত। হেদায়েত কার হাতে? হেদায়েত কোনো নবীর হাতেও না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। শুধু বলে যাওয়া, চেষ্টা করে যাওয়া, উৎসাহিত করা, এটাই হলো আমাদের জিম্মাদারি। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর মুহূর্তে বলছেন, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণিত, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আম, চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন চাচা মৃত্যুর সময়। তখন বলছে কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আপনি জানেন না চাচা, এটা এমন একটা বাক্য শুধু চাচা, এই কালেমা পড়িলে আমি মুহাম্মদ ভাতিজা ওয়াদা দিলাম আপনার জন্য আমি আল্লাহর কাছে আখিরাতে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে, ঠিক ওই টাইমে আবু তালেবের পাশে দুইটা বেঈমান ছিল, একটা হলো আবু জাহেল, আর একটা হলো উমাইয়া ইবনে খালফ। এই দুই বেঈমান তখন বারবার উমাইয়া ইবনে খালফ, এই বেঈমান বলতেছিল
আতারগাবু আম মিল্লাতে আবি আব্দুল মুত্তালিব। এই তখন আবু তালেবকে বলতেছিল, উমাইয়া, আবু তালেব, সারা জীবন আমরা একসাথে চললাম, তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে সরে যাবা, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা? এই বলতেছিলেন। এখানে আছে, হাদিসের ইবারতে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিদুহা ইলাইহি। নবীজি বারবার ওই এক কথাই চাচার কাছে বলতেছিলেন, আর ওই বেঈমানও একই কথা বারবার বলতেছিল। এই অবস্থাতেই শেষ পর্যন্ত আবু তালেব ওই কালেমা না পড়েই তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ইয়া আম লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। তবু আমি আল্লাহর কাছে, আপনি কালেমা পড়েন নাই ঠিক আছে, আমি আবার আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ যদি আমারে নিষেধ না করে আমি আপনার জন্য মাফ চাইতে থাকব। এরপরে আয়াত নাজিল করে আল্লাহ সূরা তাওবাতে আয়াত আছে, আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছে কোন নবী এবং ঈমানদারের জন্য অনুমতি নাই কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা একেবারে নিকটতম আত্মীয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। এই কথা স্পষ্ট যে যখন মুশরিকের ঠিকানা জাহান্নাম, জাহান্নামের জন্য কিভাবে চাইবে, আল্লাহ নিষেধ করছে। এজন্য বাবা, ফয়সালা তো মূলত আল্লাহর হাতে, পরিবর্তন কার হাতে? জিন্দেগি বদলাম। আরেকবার জীবনে আজকের এই মাহফিল থেকে চলেন, কলিজা দিয়ে ভাবেন, দিল দিয়ে ভাবেন, মহান আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, শুনেন। এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আমার বলেন, আপনি শুনান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ বলেন, আপনি বলেন যে হে আমার বান্দারা। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তাফসীরের মধ্যে লেখছে, একজন মানুষের জীবনের প্রথম যত বড় নাফরমানি হোক, তার প্রথম সান্ত্বনা এই শব্দ এটা, যে আমার আল্লাহ আমার এত বড় নাফরমানি পাপের পরেও তিনি প্রথমেই আমারে বলছেন, হে আমার বান্দা, হে আমার জন্য আপনি শুনেন। কারো কথা ভাবার দরকার নেই, আপনি আপনার জন্যই প্রথম ভাবেন। এটা হলো প্রথম কথা। আলাদা আলাদা মনে করেন কেউ নেই সাথে, আপনি একাই শুনতেছেন, আপনারটা আপনি শুনেন। আর কেউ শুনুক, নলে নাচুক, নলে লাফাক, আপনার দরকার নেই। একটা মাহফিলে বিচিত্র রকম মানুষ থাকে, কেউ বুট খায়, বাদাম খায়, কেউ চটপটি খায়, কেউ গল্প করে, দুষ্টমি করে, কেউ আল্লাহর কথা শুনে, কেউ কিছুক্ষণ শুনে, কেউ পুরা শুনে, সব মিলে এই মাহফিল। যার যা মাকসাদ তার তাই অর্জন। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে, তাই পাবে। তো খালাস, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমার অর্জনই আমার অর্জন, আমার গুনাই আমার গুনাহ। কিন্তু আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য বক্তা জনপ্রিয় হওয়া জরুরি না, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া জরুরি। বক্তা যত বড় জনপ্রিয়ই হোক, পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইজ হোক, আপনার ভিতরে কোনো আন্তরিকতা নাই, মানার কোনো আগ্রহ নাই, প্রেরণা নাই, জজবা নাই, উদ্দীপনা নাই, তো কি লাভ হবে? মানুষ হবে, ওয়াজ হবে, চিৎকার হবে, হুঙ্কার হবে, হাসবে, কাঁদবে, সবই হবে, কিন্তু আপনি তো পাথর। হাসুক আর কাঁদুক, চিৎকার দোক আর ধমক দোক, হুঙ্কার দোক, আপনি তো নড়বেন না। আপনি তো সিদ্ধান্ত নিয়ে নিছেন গুনার উপরে আপনি মজবুত, তাইলে তো হবে না ভাই। জন্য একটি মাহফিলের মূল মাকসাদ আল্লাহর কথা শোনানো, আর আল্লাহর কথা শোনানোর মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাযাক্কারুন,
যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ফিকির করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এসব কোরআন শরীফে আল্লাহ বলছে। কেন আমি আল্লাহ তাআলা বারবার আমার কথাগুলো, আমার বিধানগুলো, আমার আয়াত, আমার কথা বারবার আমি তোমাদেরকে কেন বলছি? আখিরাতের কথা কোরআনে বারবার আছে, কিয়ামতের কথা কোরআনে বারবার আছে, একই কথা। অথচ ওই জায়গায় ইচ্ছা করলে নতুন কথা বলতে পারত, কিন্তু সেটা না। বান্দার জন্য যা প্রয়োজন তা একাধিকবার বলছে। কোরআনুল কারীমের মধ্যে তিনটা আলোচনা, মূল আলোচনা: তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ তাআলার একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় হলো রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি, তার কথা এবং তার প্রতি বিশ্বাস করা, তাকে গ্রহণ করা, পিছনের নবী রাসূলদের দাওয়াতকে পেশ করা, এটা তুলে ধরছেন আল্লাহ। আর হলো আখিরাত। আখিরাত, মৃত্যু, কবর, কবরের প্রশ্ন, কবরের শাস্তি বা শান্তি, কবর থেকে হাসরের ময়দানে আবার দাঁড়ানো, আমলনামা হাতে নেওয়া, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া, মিজানের পাল্লায় আমল ওজন হওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত জাহান্নামের অধিকারী হওয়া, এই বিষয়গুলো ঘুরে ঘুরে বলছে। এই কথাগুলো, এই তিন কথা বুঝাবার জন্য আল্লাহ তাআলা বহু ঘটনা, বহু উদাহরণ, বহু ধমক, বহু উৎসাহ, অনেক আঙ্গিকে বলছে। পজিটিভ বলছেন, নেগেটিভ বলছেন, অর্থাৎ উৎসাহও দিছেন জান্নাতের, ভয়ও দেখাইছেন জাহান্নাম। সব আইটেমে মহান আল্লাহ তাআলা চেষ্টা করছেন বান্দা যেন আমার দিকে ফিরে আসে। ভাই, দাঁড়ানো যাবে না, সুযোগ না থাকলে চলে গেলে ভালো। যদি বসার কষ্ট হয়, অনেকের ফ্যান সিফার কারণে বইতারে না, তাইলে তো চলে গেলে ভালো, নাই তো শুনতে হবে বসে। তো মহান আল্লাহ পাক এটা বোঝাইতে চাচ্ছেন না। আখিরাতের কথা কোরআনুল কারীমের মধ্যে 3 ভাগের 2 ভাগ। পুরা কোরআনের সমস্ত আয়াত একসাথ করলে 2/3, 3 ভাগের 2 ভাগে আখিরাত। এই পৃথিবী একদিন শেষ হবে, এই কথা এটা বহুবার বলছেন আল্লাহ। ইজা সামাউন ফাতারাত, এই একবার। ইজা সামাউন শাক্কাত, আলাদা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ইজা ওয়াকাআতিল ওয়াকিআ, হ্যাঁ। হাল আতাকা হাদিসুল গাশিয়া আল কারিআতু মাল কারিআ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইভাবে বারবার বলছে, বারবার আল্লাহ। আল হাক্কাতু বাল হাক্কা, এভাবে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বারবার বলতে চাইছে একই কথা, ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন শব্দে। ওই ছেলে, ভাই আপনার সাথে এই ছেলের উঠাই দেন, মোবাইল ধরে রাখছে যে, ওই অপদার্থ উঠাই দেন। মোবাইল ধরা যাবে না, নাহলে উঠে যাইতে হবে। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, সকলের সমর্থন দরকার না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি সবাই সমর্থন দিয়ে করবো কি? বোঝেন না হিসাব ভাই? কোনো সমস্যা না। আমি 4 জন মানুষের সামনেও জীবনে বহু ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। 4 জন, 4 ঘন্টা, গড়ির ঘন্টা ধরে টানা, খালাস, কোনো সমস্যা নেই। জনপ্রিয়তা ধোকা, সুনাম সুখ্যাতি ধোকা, এগুলা দিয়ে আমার 2 পয়সারও আখিরাতের কিছু হবে না। মহান আল্লাহর সামনে আমিও আলাদা দাঁড়াইতে হবে, আপনাদেরকেও আলাদা দাঁড়াইতে। ও আমার আপন ভাই, ও আলাদা যাবে, আমি আলাদা যাব।
আলাদা আলাদা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে ফারদান আই ওয়াহিদা, একজন একজন। আল্লাহ বলেন ফারদান, একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবেন ফেরেশতা আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব। বলো বান্দা আমার 60 বছর আমারে বুঝায় দাও, আমার 40 বছর আমারে বুঝায় দাও, আমার এক এক ঢোক পানি বুঝায় দাও, আমার এক একটা নিঃশ্বাস বুঝায় দাও, আমার খাবারের লোকমা আমারে বুঝায় দাও, আমার নিঃশ্বাস আমারে বুঝায় দাও, আমার হার্টবিট হৃদয়ের স্পন্দন দিছিলাম প্রতি সেকেন্ড কত পলকে পলকে, ওটা বুঝায় দাও। আমরা কিতাবে পড়ছি আলী ইবনুল ফুজাইল নামে একজন বুজুর্গ ছিলেন, উনি এই আয়াতটা যে আল্লাহ বলবেন বান্দাকে আমার সামনে দাঁড় করাও আমি নিজে জিজ্ঞেস করব, এই কথা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে পড়তে পড়তে ভয়ে, আল্লাহর ভয়ে কানতে কানতে ওই রাত্রিতেই ইন্তেকাল করছে। হায় আমি যদি মালিকের সামনে দাঁড়াই, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো, কেমনে উত্তর দেব? হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান নুকিশা উযিবা, নবীজি স্পষ্ট বলছেন হাদিস, আল্লাহ যারই হিসাব নিবে সে জাহান্নামে যেতে হবে, কসম খোদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তাইলে ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ হবে কার, জান্নাতে যাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধুমাত্র যে তার আমলনামা নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, মনে করেন ফাইলটা নিয়ে বইটা আমলনামারে, শুধু আল্লাহ তাআলা তাকিয়ে যাকে বলবে যাও সেই জান্নাতে যাবে। আল আরাজু ফাকাত, শুধু আল্লাহ তাআলার সামনে পেশ হবে আর আল্লাহ বলবে ওকে আগে বাড়ো, সেই শুধু জান্নাতে। মান নুকিশা উযিব, যাকে আল্লাহ বলবে কাইফ থামো, এক পৃষ্ঠা উল্টাও, আমার আমলনামার একটা পৃষ্ঠা উল্টাও, বলো এটার হিসাব দাও, আল্লাহর নবী বলেন সে জাহান্নামে যেতে হবে। আখিরাত কারো মামার বাড়ি না, আখিরাত কারো শ্বশুর বাড়ি না, আখিরাত মসজিদে টাকা 20,000 দান না, আখিরাত 2 কাঠা টাইলস দিয়ে দেওয়া না, আখিরাত 4টা ফ্যান দিয়ে দেওয়া, আখিরাত অনেক বড়। হিসাব শুধু ফ্যানের না, হিসাব হবে পুরা জিন্দেগির, রাতের দিনের, একাকিত্বের প্রকাশ্যের, সকালের দুপুরের, প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ক্ষণ প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি যদি বলেন এটা আমার বিশ্বাস না, তো ঠিক আছে খালাস, আপনি নাচেন অসুবিধা কি, আপনি ঠেঙ্গালগি দিয়ে হাঁটেন, আপনি লুঙ্গি খুললে হাঁটেন, আমার সমস্যা কি? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এই পৃথিবীর মানুষের কথা যদি বিশ্বাস করি, আমার মালিকের কথা বিশ্বাস করব না কেন? পত্রিকার সংবাদের কথাই যদি বিশ্বাস করি, টেলিভিশনের খবর যদি বিশ্বাস হয়, সাধারণ মামুলি বিষয়, এত বড় কায়নাতের যিনি মালিক তার কথা বিশ্বাস হবে না কেন? এবং তার কথা অবিশ্বাসযোগ্য এমন তো কিছু পাইলাম না। তিনি যা যা বলছেন তার হাজারো বিষয় আমাদের চোখে হচ্ছে, এভাবেই হচ্ছে তিনি যেভাবে বলছেন, তো বাকিগুলো হবে না কেন? কোরআন শরীফে আছে মক্কার কুরাইশরা, কাফেররা তো মক্কার কাফের কুরাইশদের মূল মাথা ব্যথা ছিল এটা আখিরাত। আখিরাত যদি এটা বলতো ভালো কিছু কই এটা, কিছু ভালো করো কিছু মন্দ করো, মিল্লা জিল্লা চলো, দুনিয়া খাইয়া টাইয়া যে যেদুর হায়াত পাই সমান সমান, তাহলে আরো লোক হইতো, আরো লোক কালেমা পড়তো,
কিন্তু যখন এটা বুঝছে যে আখেরাত, যখন এটা বুঝছে যে পূর্ণ সেকেন্ডের পলকের মুহূর্তের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, ওর আলোকে ফয়সালা নিতে হবে পুরস্কার কিংবা শাস্তির, তখন অধিকাংশ নাফরমান বেঈমান আখিরাতটাকেই মূল। কোরআন শরীফ আছে নবীজির সাথে যত তর্ক করছে মক্কার বেঈমানরা আল্লাহকে নিয়ে, আনা একটা আয়াত না যে আল্লাহ আসেনি, আল্লাহ নাই, আল্লাহ মনে হইতারে না, এই কথা নাই। বরং এই কথা কোরআন শরীফে আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জিজ্ঞেস করেন যেই কোনো বেঈমানকে যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ, আসমান কে বানালেন, জমিন কে বানালেন, তারাও বলবে আল্লাহ। আল্লাহ কোন হিন্দু মুশরিকও জিজ্ঞেস করেন, ওরা বলবে না তাদের এই দেবতা সৃষ্টিকর্তা, এটা বলে না। দেবতা যেগুলোর পূজা করে তারা এগুলোর সৃষ্টিকর্তা নয়, এটা হেরাও বলে। সৃষ্টিকর্তা ভিন্ন কেউ, ঈশ্বর ভগবান আলাদা কেউ। তাহলে সমস্ত মুশরিক বেঈমান নবীর জীবনটায় তর্ক করছে শুধু একটা বিষয় নিয়ে, সেটা হলো আখিরাত। কোনটা নিয়ে? আখিরাত। কোরআনের বহু আয়াত আছে এটা, যে মক্কার কুরাইশরা ভিন্ন ভিন্ন আইসাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো এই দেখেন কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, বাল আজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম, মক্কার বেঈমানরা অবাক হতো, তাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে একজন ভয় প্রদর্শনকারী নবী আসলো, আর তার কথা শুনে তারা অবাক। কি জন্য অবাক? ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব, মুহাম্মদ, বেঈমানরা বলতো সবই তো তোমার ভালোই দেখলাম, হঠাৎ করে তুমি এটা কি আশ্চর্য কথা কইতেছ, শরীর স্বাস্থ্য সবই তো ভালো ছিল দেখলাম, গত 40 বছরে তো আমাদের দৃষ্টিতে তোমার কোনো মানসিক সমস্যাও ছিল না, এখন হঠাৎ করে এটা কি কইলা? হাযা শাইউন আজীব, এটা তো বড় আশ্চর্য কথা বলতেছো তুমি। কি সেটা? ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা মৃত্যুবরণ করব এবং কবরস্থ হয়ে একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, কোথাকার মাটি কোথায় হারিয়ে যাবে, রক্ত, লাশ, হাড্ডি, চামড়া, গোশত সব মাটি হয়ে ওই জায়গার মাটি আরেক জায়গায় উড়ে যাবে, এরপরে সেইটা আবার পুনরায় ফেরত আনবে আল্লাহ। যালিকা রাজউম বাঈদ, আর এটা তো অনেক দূরের কথা, এটা বেহুদা কথা, বেহুদা কথা। দেখছেন হিসাবটা? এইটা মানতে চাইতো, আখিরাত বুঝতে চাইতো না, ইচ্ছা করে। আরো দেখেন, وقالوا সূরা সাজদা, وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد, তারা বলতো মুহাম্মদ আমরা মাটির সাথে মিশে যাব, বলালনা আই গিবিনা, গায়েব হয়ে যাব মাটির সাথে। 500 বছর আগে মনে করেন এখানে কবর ছিল, হতে পারে এরপরে 500 বছর পরে ওইখানে এখন কবর তো দূরে থাক, ওটা খাল হয়ে গেছে, নদী ভেঙে গেছে, এখন ওইখানে মাটিও নাই। তো মাটি যেখানে নাই সেখানে লাশ কই, আড্ডি কই, চামড়া কই, কই পাবে তোমার খোদা? আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে পুনরায় হাসরের ময়দানে কিভাবে উঠাবে? এইভাবে কোরআনে আছে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এইটাও কোরআনের আয়াত, সূরা ইয়াসিনে আছে। মক্কার কাফের নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, উটের হাড্ডি, আপনারা পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, আমার দিকে তাকান, সবাইরে ঠিক করুন যাইতো না, সবাইরে গুছাইতে গেলে আত্মাও ধরতে হইব,
কিছু ফালতু মানুষ, কিছু গাফেল মানুষ, কিছু বুট খাওয়াই না, বন খাওয়াই না, এসব মাথায় রাখতেই চলতে হবে আপনার। কথা বুঝছেন না? এটা দুনিয়া। তো সব যদি একেবারে ভালো মানুষ তো এটা তো জান্নাত, সব সিটার তো আবার জাহান্নাম। মাঝামাঝি তো দুনিয়া। সব আলো যেখানে সেটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেটা জাহান্নাম। আলো অন্ধকার দুনিয়া। সব ভালো যেখানে সেটা জান্নাত, সব মন্দ যেখানে সেটা জাহান্নাম। ভালো মন্দ এটা দুনিয়া, ভালো মন্দ এটা দুনিয়া। এটা মাথায় নিয়েই চলতে হবে। এই জন্য কিছু গাফেল, কিছু ফালতু থাকবেই, যাদের উপরে পাথর পড়লেও, যাদের উপরে আসমান ভেঙে পড়লেও ওই নাফরমান হুঁশ আসবে না। আর সেটাই হলো কিয়ামত, যেদিন ইসরাফিল ফু দিবে। সেদিনও হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলেই যাবে, সবাই সবার কাজ শুরু করবে। ওলান থেকে, গাভীর ওলান থেকে, স্তন থেকে দুধ দহন করছে এরকম অবস্থায়, কৃষক খেতে কাজ করছে এই অবস্থায়, সবাই সবার কাজে অবস্থায় চিকন সুরে ইসরাফিলের বাঁশির আওয়াজ উঠবে। আর আওয়াজ যত বাড়বে মানুষ ধীরে ধীরে সচেতন হবে। একটা পর্যায়ে আওয়াজের সাথে সাথে যখন জমিন কাঁপতে শুরু করবে, আর এই জমিনের ভূকম্পন শুরু হলে তো বাকি সকল সব অবস্থায় যে যেখানে সেখান থেকে দৌড় শুরু করবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, দুধ খাওয়াচ্ছে যেই মা তার কোলের বাচ্চা, ওই সময় অস্থিরতার পেরেশানিতে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে, পাগলের মতো দৌড়বে। কোরআন শরীফের আয়াত। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং যে মায়ের পেটের বাচ্চা প্রসবের উপযুক্ত হয়ে গেছে, 9 মাস শেষ, আজে কালকে ঘন্টা খানিক পরে 2-4-10 ঘন্টার ভিতরে মহিলার বাচ্চা প্রসব হইতো, এই অবস্থায় পূর্ণ হামেলা শেষ, গর্ভবতী নারী, এই সময় ইসরাফিলের ফু আসবে আর জমিন কাঁপবে, মানুষ দৌড়বে। ওই মহিলাও এভাবে দৌড় দিবে যে পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে, কিন্তু মহিলা ফিরেও তাকাবে। ও তারান নাসা সুকারা। আল্লাহ বলে প্রতিটা মানুষ তখন মাতাল মাতাল হয়ে দৌড়তে থাকে। যদি বলো দোস্ত এটা হবে, তো হবে না কেন সেটা বলো। আল্লাহর কথা মিথ্যা হলো কোন যুক্তিতে, সেটা আমরা জানতে চাই। কোরআনুল কারীমের মধ্যে সন্দেহযুক্ত কথা আছে, সেটা কোথায় প্রমাণ হয়েছে? কোরআনের বক্তব্য অবাস্তব, সেটা কে প্রমাণ করছে? 2-1টা প্রমাণ শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের ভিতরে ওনার জিন্দেগীর কোনো কথাকে ভুল প্রমাণিত করছে পৃথিবীর সেই মানুষটা কে শুনি। জেনারেল লাইনে কিছু পড়ালেখা তো আমরাও করছি, বিজ্ঞান তো আমরাও পড়ছি, আমরাও মাস্টার্স পাস করছি, আমরাও পড়ছি দোস্ত। এই জন্য প্রত্যেকটা ছেলেকে বলি, কি হিসাবের উপরে তুমি আল্লাহকে ছেড়ে দিছো, তুমি ফয়সালা করো। তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো। কি হিসাবের উপরে? তোমার তো নিশ্চয়ই একটা বুদ্ধি বিবেচনা আছে, তোমার একটা হিসাব কিতাব আছে। কি লেগে তুমি আল্লাহর লগে এই গাদ্দারি করতেছ? নিশ্চয়ই তোমার তো একটা বুঝ আছে। কেন যারা নামাজ পড়ছেন না, ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না আব্বা, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যে পড়ে না, যার কপালে নামাজের কোনো সেজদা নাই, বুঝাপড়াটা কি, বিষয়টা আসলে কি, এটা বোঝা দরকার। তুমি কমপক্ষে তোমার সাথে নিজের বিবেকের সাথে বোঝাপড়া করে নিও। হতে পারে কেউ, পৃথিবীর কেউ তোমারে বুঝাইয়া পারলো না, হতে পারে কেউ তোমারে বাধা দিতে পারলো না, তোমার লগে কেউ কুলাইতে পারলো না আর কি। শক্তিতে বলো, ক্ষমতায় বলো, তোমার দুষ্টামিতে বলো আর বান্দ্রামিতে বলো, তোমার গাদ্দারিতে বলো আর সীমা লঙ্ঘনে বলো, ঠিক আছে আব্বা, এই পৃথিবীর কেউ পারলো না আর কি, কিন্তু আসমানওয়ালার সাথে কুলাবেন না।
ওই রবের সাথে কেউ কুলাবে না রে আব্বা। ওই রব, ওই মালিক এর চাইতে বড় বড় শক্তিধর ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, গোত্র, জাতি ইতিপূর্বে শত শতবার ধ্বংস করে দিছে। একবার দুইবার না, একবার দুইবার। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো বান্দা, আমি তোমার আগে বহু মানুষ, বহু জাতি, যুগের পর যুগ, কুরুন মানে যুগের পর যুগ, আমি বহু অবাধ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠীকে, একজন হোক আর হাজার জন হোক, আমি আল্লাহ তাআলা যাদের শক্তিও ছিল বেশি, আশাদ্দু কুওয়াতান, আবার সম্পদও ছিল বেশি, আকসারু জামআ, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি তোমাকেও পারি। প্রিয় ছেলে, আমি বললাম যারা মনোযোগ দিছো ভাই, মনোযোগ নষ্ট করো না নিজের। দিল হারো চিল্লা, তোমরা ভাই দিল নষ্ট করো না, পুরা মনোযোগ ধরে রাখো আল্লাহর দিকে, আল্লাহর দিকে, ব্যক্তির দিকে না। কোন বক্তার প্রতি বিশেষ কোনো আকর্ষণের কোনো দরকার নেই। নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনেন। চাচাদেরকে বলি, বাবাদেরকে বলি, বাপ চাচা আপনাদেরকে বলি, দুনিয়া আলহামদুলিল্লাহ প্রতিদিন হিসাব মিলান। ঘরের কাজ আর কি বাকি, বাজার আর কি লাগবে, সংসারের আর কি লাগবে, প্রতিদিন একবার আয় ব্যয়, নিজের জিন্দিগির দুনিয়াবি প্রয়োজনের সফলতা ব্যর্থতা প্রতিদিন প্রতি ঘন্টায় মনে পড়ে। হায় মুসলমান, 60 বছর হয়ে গেছে যার, এখনো যারা গুনাহ ছাড়তে পারেন নাই, আখিরাত মনে পড়ে না?